কারণ এখানে প্রচুর পরিমাণে সাল আছে, নাম আছে, 46 থেকে 50তম BCS এর কোয়েশ্চেন। হঠাৎ করে ক্লাস করতে কিন্তু মোটেও ভালো লাগে না। আজকেও আমি পরোটা আর চা খাবো, তো এই সাবজেক্টটার এই টপিকটা আমি নোট করে পড়ছি। ফাইনালি এখন আমি একটু ব্রেক নিলাম অ্যান্ড সাধারণ জ্ঞান আমার কমপ্লিট হয়নি, অলরেডি টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। মজার বিষয় হচ্ছে আজকে কিন্তু আমার ক্লাসটাও হচ্ছে জিকে। পুরো দিনই শেষ, এখন সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড আমি জাস্ট একটা টপিক পড়েছি। ইটস টাইম ফর মাই লাস্ট স্টাডি সেশন অ্যান্ড অলমোস্ট সবকিছু কমপ্লিট, জাস্ট 2টা কোয়েশ্চেন সলভ করা বাকি আছে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার পরীক্ষার জন্য আর 4 দিনের মতো সময় আছে অ্যান্ড অনেস্টলি স্পিকিং ঈদের পর থেকে তেমন একটা পড়াশোনা হচ্ছে না, মানে কোনো একটা কমতি থেকেই যাচ্ছে। তো আমি ভাবলাম যে এই 4 দিনের জন্য আমি একটা 4 ডে স্টাডি চ্যালেঞ্জ করি, যাতে আমার পড়াটাও ভালো মতো কমপ্লিট হয়, প্লাস আমার সিলেবাসটাও ফুল আমি কভার আপ করে ফেলতে পারি। তো আমার 4 ডে স্টাডি চ্যালেঞ্জের আজকে হচ্ছে ডে 1 অ্যান্ড দেখা যাক কতটুকু পড়া যায়, কতটুকু কমপ্লিট করা যায়। সো লেটস স্টার্ট। তো গাইস, এটা হচ্ছে আমার 4 ডে স্টাডি চ্যালেঞ্জের ডে 1 অ্যান্ড আজকে আমি ইংলিশ, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স প্লাস জব সলিউশন পড়বো। অ্যান্ড ইংলিশের মধ্যে আজকে নাউন পড়বো, বাংলাদেশ অ্যাফেয়ার্সে পড়বো হচ্ছে প্রাচীন শাসনামল বিভিন্ন যুগ বিভাগ, অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যে আমি বৈশ্বিক ইতিহাস মানে বিভিন্ন টাইপের সভ্যতা সেটা রেখেছি, প্লাস সবশেষে আমি জব সলিউশনের মধ্যে পড়বো 46 থেকে 50তম BCS এর কোয়েশ্চেন অ্যান্ড এটা একদম ব্যাখ্যাসহ পড়বো। তো বেসিক্যালি এটাই হচ্ছে আজকে আমার ডে 1-এর প্ল্যান। সো লেটস স্টার্ট। সাধারণ জ্ঞানের যে টপিকটা আজকে আমি পড়ছি এটা খুবই কনফিউজিং একটা টপিক, কারণ এখানে প্রচুর পরিমাণে সাল আছে, নাম আছে, আর এই নামগুলো এমন যেগুলো সহজে মনে থাকে না, পড়তে গেলে বারবার ওলটপালট হয়ে যায়। তো এর আগে আমি যখনই পড়তাম বইয়ের মধ্যে অনেক ইনফরমেশন একসাথে দেওয়া থাকে, প্লাস মানে এলোমেলোভাবে দেওয়া থাকে, তো এটা মনে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এই সাবজেক্টটার এই টপিকটা আমি নোট করে পড়ছি অ্যান্ড এই নোটটা কিন্তু আমি নিজে করিনি, আমার কোচিংয়ের যিনি টিচার ছিলেন উনি খুব সুন্দরভাবে ক্লাসের লেকচার পড়ানোর সময় আমাদেরকে একদম নোট করে দিয়েছিলেন অ্যান্ড তারপর থেকে জিনিসগুলো খুব সুন্দর গোছানো একসাথেই আমি পেয়ে যাই। তো আমি যখনই এই টপিকটা পড়ি আমি প্রথমে আমার নোট খাতা থেকেই পড়ি অ্যান্ড এক্সট্রা যে ইনফরমেশনগুলো আমার দরকার হয় সেগুলো আমি বই থেকেই পড়ে ফেলি অ্যান্ড নোটটাই আমার কাছে মনে হয় এনাফ। অলমোস্ট 1.5 ঘন্টা আমি জিকে পড়েছি অ্যান্ড ফাইনালি এখন আমি একটু ব্রেক নিলাম, বিকজ এখন আমি ব্রেকফাস্ট করব অ্যান্ড উইদাউট ব্রেকফাস্ট আর পড়া হবে না। তো ডাইরেক্ট আমি রান্নাঘরে চলে আসলাম অ্যান্ড আমার ব্রেকফাস্টে আহামরি কিছু নেই, রেগুলার আমি যা খাই সেটাই আছে। তো আজকেও আমি পরোটা আর চা খাবো। ওইদিকে আমি চা উঠিয়ে দিয়েছি অ্যান্ড এখন আমি পরোটাটা ফ্রাই করে নিচ্ছি। ব্রেকফাস্ট রেডি অ্যান্ড নাও আমি ব্রেকফাস্ট করতে করতে একটা পডকাস্ট দেখব। সো গাইস, আমি ট্রাই করি রেগুলার ইংলিশ পডকাস্টগুলো দেখার, স্পেশালি স্টাডি রিলেটেড পডকাস্টগুলো দেখার। এতে করে কি হয়, ভোকাবুলারিতে অনেক ইমপ্রুভ করা যায়, প্লাস ইংলিশ স্পিকিং, লিসেনিং সব কিছুতেই বেটার করা যায়। ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার চলে আসলাম পড়তে অ্যান্ড আজকের ওয়েদারটা এত সুন্দর, খুবই মিষ্টি একটা বাতাস হচ্ছে। তো আমি ভাবলাম এত সুন্দর ওয়েদারে আর ভিতরে পড়তে না বসে বাইরেই পড়ি, বিকজ ওয়েদার যত সুন্দর হয় পড়তে কিন্তু ততটাই ভালো লাগে। অ্যান্ড সাধারণ জ্ঞান আমার কমপ্লিট হয়নি, এখনও এটা কমপ্লিট হতে প্রচুর সময় লাগবে। সো সাধারণ জ্ঞান নিয়ে বসে পড়লাম, কারণ আমি চাচ্ছিলাম একবারে এই টপিকটা শেষ করে অন্য টপিক ধরি, হাতে বেশি সময় নেই, তাই এলোমেলো করে পড়া যাবে না। গাইস, জাস্ট ওয়েদারটা দেখুন, এত সুন্দর ওয়েদারে কি কারো পড়তে ইচ্ছে হয়? সো আমি একটু বাইরে আসলাম অ্যান্ড অলরেডি টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গেছে, খুবই সুন্দর ওয়েদার। বৃষ্টি এনজয় করার মতো সময় বর্তমানে আমার কাছে নেই, সো আই হ্যাভ টু স্টাডি। সো আমি আবার পড়ার টেবিলে চলে আসলাম অ্যান্ড পড়া এখন খুব বেশি বাকি নেই, মানে এই টপিকের বাকি নেই। তো আর কিছু পড়া আছে, সেটা আমাকে কমপ্লিট করে আরেকবার রিভিশন করতে হবে, রিভিশন ছাড়া আমার এটা মনে থাকবে না। সো ঝটপট সেটা কমপ্লিট করি। তো গাইস, ফাইনালি জিকে ডান অ্যান্ড অনেস্টলি স্পিকিং আজকে জিকে শেষ করতে আমার অনেক টাইম লেগেছে, যদিও টপিকটা আমার আগেও পড়া ছিল, বাট এটাতে এত ইনফরমেশন সব কিছু কমপ্লিট করতে ভালোই সময় লেগেছে। অ্যান্ড আজকে হচ্ছে ঈদের পরে আমার ফার্স্ট ক্লাস, দুপুর 3টায় আমার ক্লাস অ্যান্ড এখন খুব বেশি সময় নেই, মানে আমার বাকি কিছু কাজও আছে, তো সেগুলো কমপ্লিট করতে হবে। তো এখন গোসল টোসল করবো, বাকি সমস্ত কাজ শেষ করবো, লাঞ্চ করবো অ্যান্ড তারপরে দেখি আর কতটুকু পড়া যায় ক্লাস শুরু হওয়ার আগে। সো ইয়া।
ক্লাসের টাইম হয়ে গেছে অ্যান্ড এখনও বাইরে বৃষ্টি হচ্ছে। সো 1 কাপ গরম চা বানিয়ে চলে আসলাম ক্লাস করতে। অ্যান্ড মজার বিষয় হচ্ছে আজকে কিন্তু আমার ক্লাসটাও হচ্ছে জিকে। সকাল থেকে আমি জিকে পড়ছি প্লাস এখন আমার জিকে ক্লাস। একটা জিনিস আই থিঙ্ক আমাদের সবার সাথেই হয়, অনেক দিন স্টাডি থেকে বিরত থাকলে হঠাৎ করে ক্লাস করতে কিন্তু মোটেও ভালো লাগে না, অনেক বোরিং ফিল হয়। তো সেরকমই একটা ভাবনা নিয়ে আমি আজকের ক্লাসটা করতে বসেছিলাম। বাট আমাদের টিচার আজকে এত সুন্দর করে আমাদের ক্লাসটা নিয়েছেন, উনি আজকে লেকচার থেকে দেখে দেখে পড়ানোর থেকে বেশি গল্পের মতো সাজিয়ে আমাদেরকে পড়াচ্ছিলেন। তো সেই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে অ্যান্ড আমি ক্লাসটা অনেক এনজয় করেছি। গাইস, অলমোস্ট পুরো দিন শেষ, অলমোস্ট না আসলে পুরো দিনই শেষ, এখন সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড আমি জাস্ট একটা টপিক পড়েছি, শুধু জিকে পড়েছি, তাও বাংলাদেশ অ্যাফেয়ার্স। এখনও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমার বাকি অ্যান্ড আই ডোন্ট নো আমি সারাদিনে কী করলাম, মানে কী করলাম না অ্যাকচুয়ালি, আমি পড়েছি বাট আমার জিকে পড়তে অনেক টাইম লেগেছে প্লাস আমার ক্লাসও ছিল। তো সব মিলে আসলে দিনের বেলা অত বেশি পড়া হয়নি অ্যান্ড এখন আমার ইংলিশ বাকি আছে, তারপর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাকি আছে, প্লাস বিসিএসের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করতে হবে। সো আই ডোন্ট নো আমি কীভাবে রাতের মধ্যে শেষ করব অ্যান্ড এখন আমি অনেক বেশি নার্ভাস। আর খুব বেশি সময় নেই আমার কাছে, 2 দিন কি 3 দিন, অ্যাকচুয়ালি আমি এখন নার্ভাসনেসে সময়ও ভুলে গেছি আমার কয়দিন আছে পরীক্ষার। সো খুবই খারাপ একটা অবস্থা অ্যান্ড দেখা যাক এখন আমি রাতের মধ্যে কতটুকু শেষ করতে পারি। আই হোপ আমি রাতের মধ্যে শেষ করতে পারবো বিকজ খুবই ইম্পর্টেন্ট এটা। গাইস, যত বেশি পড়াশোনা করি তত বেশি আমার ক্ষুধা পায়। সো ছোট্ট একটা স্ন্যাক্স ব্রেক নিলাম অ্যান্ড এই পাস্তাটা কিন্তু আমার বোন বানিয়েছে। A few moments later. সো গাইস, নাও ইটস টাইম ফর মাই লাস্ট স্টাডি সেশন। $2,000 years later. সো ফর নাও স্টাডি ডান অ্যান্ড অলমোস্ট সব কিছু কমপ্লিট, জাস্ট 2টা কোয়েশ্চেন সলভ করা বাকি আছে। তো ওইটা আমি সকালবেলা উঠে করব বিকজ এখন অলরেডি দেরি হয়ে গেছে অ্যান্ড এখন যদি না ঘুমাই তাহলে সকালে উঠতে পারবো না অ্যান্ড আমি ট্রাই করছি যে একটু সকাল সকালই ওঠার। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।